নমস্কার। অ্যাস্ট্রোজ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই সমগ্র মকর রাশি এবং মকর লগ্নের মানুষ। নতুন বছর 2025 সালের অগ্রিম অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই সমগ্র মকর রাশি এবং মকর লগ্নের মানুষদের। এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি 2025 সালটা আপনাদের জীবন খুব সুখ শান্তিতে কাটুক, আপনাদের পরিবারকে নিয়ে সুখে সমৃদ্ধিতে থাকুন। এই 2025 সালটা, এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। দেখুন, 2025 সালে ঠিক জানুয়ারিতেই মকর রাশির আর্থিক স্থিতি অত্যন্ত শুভ হতে চলেছে। কারণ আপনার সব থেকে যোগকারক গ্রহ, আপনার রাশিপতি শনি, সব থেকে পরম মিত্র গ্রহ শুক্র একসঙ্গে শনি শুক্র অর্থ ঘরে বিরাজমান হবে। এটা আর্থিক স্থিতি অত্যন্ত শুভ, কারণ পঞ্চমপতি সে দ্বিতীয় ঘরে আসছে এবং দশমপতিও দ্বিতীয় ঘরে আসছে। এটা আর্থিক দিক থেকে, আর্থিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত শুভ মানা হয়। আর্থিক স্থিতি বলার আগে প্রথমে বলে নিই, দেখুন মকর রাশির যে সমস্ত ছাত্রদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তা বছরের শুরুতে জানুয়ারি মাস থেকে তাদের উপর একটা বিরাট প্রভাব পড়বে। এটা মানসিক প্রভাব, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কারণ ফেব্রুয়ারির ঠিক 10 তারিখ থেকেই মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং উচ্চ মাধ্যমিক মার্চের ঠিক 3 তারিখ থেকে শুরু হচ্ছে। এখানে শুভ দুটো সংবাদ আমি দিয়ে রাখি মকর রাশির স্টুডেন্টদের এবং যে সমস্ত মকর রাশির প্যারেন্টস আছেন তাদের। অর্থাৎ আপনার যদি মকর রাশি হয়, আপনার সন্তানে কেমন যাবে এডুকেশন, এবং আপনার সন্তানের যদি মকর রাশি হয়, তার এডুকেশন মাধ্যমিক পরীক্ষা কেমন যাবে। খুব ভালো যাবে, কারণ এই শুক্র কিন্তু দ্বিতীয় ঘরে আসছে। আর এডুকেশনটা দেখি আমরা পঞ্চম ঘর থেকে, সেখানে সেই শিক্ষার এডুকেশনের কারক গ্রহ বৃহস্পতি মহারাজ বসে আছে। ভয় নেই, 4 ফেব্রুয়ারি পর্যন্ত তিনি মার্গী থাকবে। 4 ফেব্রুয়ারির পর মার্গী হয়ে যাবেন, 4 ফেব্রুয়ারি পর্যন্ত বক্রী থাকবে। তাই বৃহস্পতি যদি বক্রী থাকতো, এখানে একটা চিন্তার বিষয় ছিল, কারণ তিনি মকর রাশির অকারক গ্রহ হয়ে দ্বাদশপতি তৃতীয়পতি হয়ে যখন পঞ্চমে বক্রী থাকতো, যদি থাকতো, সেটা চিন্তার বিষয়। যেহেতু তিনি মার্গী হয়ে যাচ্ছে, এইটা অত্যন্ত সুসংবাদ স্টুডেন্টদের জন্য, এমনকি আপনার প্যারেন্টস এর জন্য। একদিকে পঞ্চম ঘর যেরকম আমরা এডুকেশন দেখি, সেই পঞ্চম ঘরটাকেই আমরা সন্তান দেখি, এবং এই পঞ্চম ঘরটাই আপনার পূর্ব জন্মের কর্ম। তাই পূর্ব জন্মের কর্ম শুভ হলে আপনার সন্তান অত্যন্ত ভালো হবে, আপনার সমস্ত এক্সপেকটেশন গুলো ফুলফিল করবে। তাই 2025 জানুয়ারি থেকেই এডুকেশনের জন্য, সন্তানের জন্য অত্যন্ত শুভ যোগ নিয়ে আসছে এক শুক্র শনি দ্বিতীয় ঘরে, পরিবারের ঘরে খুব পজিটিভ রেজাল্ট তৈরি করবে। এবার দেখুন, বুধের রাশি পরিবর্তন হচ্ছে 4 তারিখে। বুধ আপনার ভাগ্যপতি, সে 12 নম্বর ঘরে যাচ্ছে। জানুয়ারি মাসে মকর রাশি প্রবল ভ্রমণ যোগ তৈরি হচ্ছে। এই যে দূর দূর ভ্রমণ, শুধু মানে শর্ট টার্ম ট্রাভেলস না, এগুলো দূরের ভ্রমণের। অর্থাৎ এই জানুয়ারি মাসে ভাগ্যপতি যখন 12 নম্বর ঘরে চলে যায়, সেটা আপনার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ভ্রমণ, এছাড়াও শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও প্রবল ভ্রমণের যোগ তৈরি হচ্ছে। এবং সেই ভ্রমণে আপনাদের, ভ্রমণ থেকে আপনাদের উপকারী হবে, এবং যারা শুধুমাত্র পরিবারকে নিয়ে ভ্রমণ করতে চাইছিলেন, তাদেরও কিন্তু ভ্রমণ থেকে মানসিক আনন্দ তৈরি হচ্ছে। হ্যাঁ, সেই বুধ গ্রহ কিন্তু আপনার রাশিতেই চলে আসবে, সেটা 24শে জানুয়ারি। এবার দেখুন, এই মকর রাশির শেষের দিকে জানুয়ারির দিক থেকে 21শে জানুয়ারি একটা বড় ধরনের চেঞ্জেস আসবে। কি চেঞ্জেস? মঙ্গল গ্রহ সে বক্রী হয়ে আপনার পিছনের রাশিতে যাচ্ছে, অর্থাৎ মিথুন রাশিতে, যেটা মকর রাশির ষষ্ঠ ঘর। তা মা এবং বড় দাদা দিদিদের থেকে কিছু চিন্তার বিষয় এই সময় তৈরি হতে পারে। এবং বক্রী হয়ে সে 6 নম্বর ঘরে যাবে, রোগের ঘরে। এটা মকর রাশির হেলথের দিক থেকে ভালো নয়, কারণ কারণ কি, আপনার অষ্টমপতি সূর্য, সেও কিন্তু 14ই জানুয়ারি আপনার রাশিতে আসবে। সূর্য মকর রাশিতে আসছে, এবং আপনার ষষ্ঠপতি বুধ, সেও কিন্তু 24শে জানুয়ারি আপনার রাশিতে আসছে। আর 21শে জানুয়ারি যখন মঙ্গল গ্রহ ষষ্ঠ স্থানে বক্রী হবে, সে রোগের ঘরে, সে সরাসরি আপনার ষষ্ঠ পতিকে দেখবে তার অষ্টম দৃষ্টি দিয়ে, এবং অষ্টম পতিকে দেখবে তার অষ্টম দৃষ্টি দিয়ে। এটা মকর রাশি মকর লগ্নের উভয়েরই জন্য হেলথের কোন রকম পজিটিভিটি নেই। হেলথ নিয়ে কিন্তু সাবধান। এছাড়াও
মঙ্গল যখন বক্রি হচ্ছে ষষ্ঠ ঘরে, তখন কোর্ট কেস, কোন রকম লিটিগেশন ঝামেলার মধ্যে যতটা পারবেন এড়িয়ে যাবেন। কবে থেকে? 21শে জানুয়ারির পর থেকে। সেটাও ভয় পাওয়ার কিছু নেই, মঙ্গল কিন্তু বেশি দিন বক্রি হয়ে থাকবে না। এখানে কি কি সমস্যা হতে পারে? আপনার মামাকে নিয়ে কিছু চিন্তার বিষয়, মামার বাড়িকে নিয়ে কিছু চিন্তার বিষয়, উদ্বিগ্নের বিষয় থাকছে। এছাড়াও আপনার যারা বাড়িতে কোনো কিছু জীবজন্তু পোষেন, পশু পাখি পোষেন, তাদের জন্যও একটু নেগেটিভ জায়গা তৈরি হচ্ছে কিন্তু এই সময়টা। এছাড়াও এই সময় কর্মের একটা বিরাট প্রোগ্রেস জানুয়ারি থেকেই দেখা যাবে, কারণ কর্মপতি শুক্র সে রাশিপতির সঙ্গে দ্বিতীয় ঘরে যাচ্ছে। একদিকে তো যেমন যারা ফ্যামিলি বিজনেস সামলান তাদের জন্য অত্যন্ত শুভ সময় এটা। অন্যদিকে কোনো বন্ধুর সাপোর্টে কর্মের একটা পুরো বড় ধরনের পরিবর্তন, শুভ পরিবর্তন যোগ, অর্থাৎ কোনো বন্ধুর দ্বারা আপনি কিন্তু নতুন কর্ম পেতে পারেন, কর্ম পরিবর্তন সে যোগটাও কিন্তু এই সময় তৈরি হচ্ছে। সেটা আপনার পজিটিভ সময়। মকর রাশি 2025 সালে সব থেকে যে পজিটিভ যে খবর, সেটা হচ্ছে মে মাসের 15 তারিখের পর আপনার ভাগ্যর জায়গা থেকে কেতু মহারাজ চলে যাবে। এটা একটা একদিকে যেরকম শুভ খবর, ঠিক মার্চ মাসের 28 তারিখের পর আপনার শনিদেব 7.5 ক্রস করে তৃতীয় ঘরে চলে যাবে, যেটা শনিদেবের বেস্ট প্লেসমেন্ট ধরা হয়, থার্ড হাউস, তৃতীয় ঘর। তো 25 সালটা মকর রাশি মকর লগ্নের জন্য একটা শুভ খবর নিয়ে আসছে, যার ট্রেলার কিন্তু জানুয়ারি মাস থেকেই দেখা যাবে। হ্যাঁ, যতই রাশিফল হোক, প্রথমে আপনার জন্মছক দেখবেন, জন্মছকের দশা দেখে তারপর কিন্তু রাশিফল দেখবেন। রাশির থেকেও লগ্নর সঙ্গে যদি আপনারা এটা মিলিয়ে নেন, দেখবেন আপনার জীবনের বহু কিছু হুবহু জিনিস মিলে যাচ্ছে। যেমন ধরুন, যতদিন বৃহস্পতি বক্রী থাকছে, সন্তানকে নিয়ে কিন্তু একটা বিরাট চিন্তার বিষয়, উদ্বিগ্নের বিষয় কাটাচ্ছে বহু মকর রাশির মানুষরা। এছাড়াও যারা দেখবেন শেয়ার মার্কেটে, যাদের প্রফেশন শেয়ার মার্কেট, এটা নিয়েই যাদের রুচি রোজগার, তাদেরও কিন্তু একটা বিরাট সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে এই সময়টা। ভয় নেই, এই যে সমস্যাগুলো, এটা কিন্তু 4 ফেব্রুয়ারির পর থেকে একদম নিশ্চিহ্ন হয়ে যাবে আপনাদের জীবন থেকে। এক সন্তানের জন্য ভীষণ পজিটিভ সময়, এবং আর্থিক স্থিতি সেটাও পজিটিভ হবে, কারণ পঞ্চম সেকেন্ড যখন কানেক্টেড হয় তখন সেটা ইজি মানি গেইন ধরা হয়। তাই পঞ্চমপতি দ্বিতীয় ঘরে আসছে, সেটা অত্যন্ত ভালো যোগ আর্থিক স্থিতি থেকে এবং আপনার কর্মর দিক থেকে। হ্যাঁ, বিজনেসের কিছু চেঞ্জেস এই জানুয়ারি মাসে দেখা যাবে। সপ্তমে যখন মঙ্গল সরে যাবে, মঙ্গল বক্রি আছে, এবং বক্রি অবস্থায় সে আপনার বিজনেসের ঘর থেকে ষষ্ঠ ঘরে চলে যাবে। এটা দাম্পত্য জীবনে কিছু একটা সমস্যা ক্রিয়েট করেছিল যতদিন মঙ্গল রেট্রোগেট অবস্থায় সপ্তমে ছিল মকর রাশি মকর লগ্নে। সেটাও 21শে জানুয়ারির পর দেখবেন আপনাদের জীবনে, দাম্পত্য জীবনের যে মিস আন্ডারস্ট্যান্ডিং, কলহ, ছোট্ট ছোট্ট ঘটনাগুলোকে একটা বড় তুলকালাম করে দিচ্ছিল, সেখান থেকেও একদম মানসিক শান্তি পেয়ে যাবেন দাম্পত্য জীবন। এবং বিবাহের একটা প্রবল যোগ তৈরি হবে মঙ্গল যখন বক্রী অবস্থায় রেট্রোগেট হয়ে ষষ্ঠে চলে যাবে। হুম, ষষ্ঠে মঙ্গল, সেটা কিন্তু কিছু সমস্যা ক্রিয়েট করে, রোগ সংক্রান্ত শত্রুর জায়গাটাকে নেগেটিভ জায়গা তৈরি করবে, কোর্ট কেস লিটিগেশনের জায়গাগুলোকে কিছু সমস্যা ক্রিয়েট করবে, ডে টু ডে ওয়ার্কের ডেলি ওয়ার্কের কিছু রুটিনের পরিবর্তন আপনাদের হবে, কিছু স্লিপিং প্যাটার্নের সমস্যা আপনাদের হতে পারে, ঘুম সংক্রান্ত কিছু সমস্যা, এগুলো কিন্তু জানুয়ারি মাসে 21শে জানুয়ারির পর থেকে দেখা যেতে পারে। এছাড়াও সূর্য আপনার অষ্টমপতি হলেও সূর্যের অষ্টমপতি দোষ লাগে না, সেখানে বুধাদিত্য যোগ তৈরি করবে স্টুডেন্টদের জন্য আরো পজিটিভ সময়। অর্থাৎ ওভারঅল মকর রাশি জানুয়ারি মাস থেকেই ভালো সময় শুরু হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটা লাইক এবং শেয়ার করবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।